আমার প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী বড়মার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজনীয় শ্রী অরবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় অশোকদা এবং শ্রদ্ধেয় নিমাইদা এবং আজকে এই সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয়। খুব সুন্দর গান শুনছিলাম, মানে একাগ্র চিত্তে সুন্দর গান হচ্ছিল। মাধ্যমিক পরীক্ষা তাই মাইক্রোফোনের ব্যবহার হয়নি। আমি ভাবছিলাম আরেকটা কথা, আমরা এই সৎসঙ্গে অ্যাটেন্ড করি, অনেকেই সৎসঙ্গে যাই, ভালো ভালো কথা শুনি, ভালো ভালো গান শুনি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কতটা ঠাকুরের হয়ে উঠতে পারছি? আমি নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করি, আমি কি সত্যিকারের শ্রী শ্রী ঠাকুর যেমন করে চাইতেন আমাদের যে এক একটা মানুষ যেমন হবে সেরকম কি হয়ে উঠতে পারছি? শ্রী শ্রী ঠাকুর বলতেন আমার সৎসঙ্গে এমন হবে যে পথ দিয়ে বেরোবে সেটা সোনার হবে না, সোনা তো পৃথিবীর জিনিস, সেটা সুধার মতো হবে, কারণ সুধা হচ্ছে স্বর্গের জিনিস। তিনি কত বড় জিনিস আমাদের জন্য চিন্তা করেছিলেন, কিন্তু আমরা কি পারছি শ্রী শ্রী ঠাকুরকে ধরে এগুলো আমরা করতে? আমরা সৎসঙ্গ বহু অংশগ্রহণ করি, অনেক দাদাদের আমরা ইষ্ট প্রসঙ্গ শুনি, অনেক গান শুনি, শ্রী শ্রী ঠাকুরের কথা শুনি, কিন্তু কতটা আমরা হয়ে উঠতে পারছি? আমরা যেদিন থেকে দীক্ষা নিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুরের, সেদিন আমরা কি বলেছিলাম যে আজ থেকে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। আমরা সেটাই করতে পারি। আমাদের যখনই একটু ডানা পালা গজায় তখনই আমরা বলি আজ থেকে আমাকে নিজেকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। আমরা সরে যাই, রাস্তা অহংকার চলে আসে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বারবার বলেছিলেন যে অহংকার করবি না, নামের আগুনে অহংকারটাকে পুড়িয়ে মার। কিন্তু আমরা সেই অহংকার, আমি কতটা বড়, আমি কতটা বিজ্ঞ, আমি কতটা পারি না, আমরা যতক্ষণ না হব ততক্ষণ আমরা প্রকৃতপক্ষে সঙ্গী হয়ে উঠতে পারি না। আমি প্রতিনিয়ত, আমি প্রায় 365 দিনই বলা চলে, ইন্টু 24 ঘন্টা শ্রী শ্রী ঠাকুর আমাকে আশ্রয় দিয়েছেন, তার আশ্রয় থাকার জন্য আমি মন্দিরে থাকি। বহু মানুষ আসে, আমি দেখেছি তাদের, বহু মানুষ বহু রকম, কিন্তু ঠাকুর বাড়ির শ্রী শ্রী ঠাকুরের রেতবাহীর চিন্তা ভাবনাগুলো আলাদা, আমাদের চিন্তা ভাবনাগুলো আলাদা। আমরা যে আচার্য সঙ্গ করি, সেই আচার্য সঙ্গ করে এসেই ভুলে যায় যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব আমাদের কাছে কি চাইছেন। ঠাকুর পরিবারে আমি কিছু সঙ্গ করার সুযোগ পেয়েছি, তখন বলা হয়েছিল যে কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে যাবে, কোনো দোষ সুলভ দৃষ্টি নিয়ে যেও না, তাহলে তুমি ঠাকুরের হতে পারবে না। অথচ আমরা সেই ভুলটাই করি। আমরা যে কোনো মন্দিরে যাই ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুরের, আমরা দেখি কোথায় ঝুল জমা আছে, কোথায় অপরিষ্কার আছে। তারা কি বলছেন, তুমি যেটা দেখলে, তুমি যদি দেখো কোণে ঝুল জমে আছে, শ্রী শ্রী ঠাকুর তোমাকে দিক নির্দেশ করছে, ওটা তোমার কর্ম, তুমি ওই সেবাটা দাও। আমরা প্রতিনিয়তই এটা নেই কেন, ওটা নেই কেন, এখানে নেই কেন, এটা এই হচ্ছে না কেন, মন্দিরে আমরা সমালোচনা করি, কিন্তু আমাদের এটা কাজ নয়। আমাদের কাজ হচ্ছে ওটা আমার প্রভুর আশ্রয়, আমার প্রভুর আশ্রয়। আমরা প্রতিপত্তিকে সমান। আমি যদি কোনো দৃষ্টিগত জিনিস দেখি, কোনো অপরিষ্কার জিনিস দেখি, আমি নিজে হাতে, শ্রী শ্রী ঠাকুর আমাকে সুযোগ করে দিয়েছেন, নিজ হাতে সেবা দিয়ে আমি ধন্য হব। এই চলনায় আমরা কিছুতেই চলতে পারি না। দেখুন, আমরা আচার্য সঙ্গ করি, কেন করি? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এক মা গেছেন, উনি বলছেন যে ঠাকুর বাড়ি আসতে আমার এত ভালো লাগে, আমি যখন ফিরে যাই তখন ফুললি একবার চার্জ হয়ে যায়। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন ঠাকুর বাড়ি হচ্ছে এবং সৎসঙ্গ হচ্ছে, যেটা বলছেন এটা হচ্ছে রিচার্জ পয়েন্ট। প্রতিটা মানুষ, একটা ছোট্ট মোবাইল, তাকে কি দরকার?
একটা মোবাইলের কি দরকার, প্রতি মাসে টাকা আপডেট করতে হয়, মানে রিচার্জ করতে হয়। মোবাইলটাকে কোনো এক টাইম চার্জে দিতে হয়। মোবাইলে বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলো আপডেট করতে হয়। একটা মোবাইলে যদি 3 রকম জিনিস থাকতে পারে, তাহলে একটা মানুষের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি একসাথে? আমরা ঠাকুর বাড়ি গেলে আমরা আচার্য সান্নিধ্য করে কি পাচ্ছি? আমরা নিজেকে আপডেট হতে পারছি, কি আপডেট খবর হতে পারছি। আমরা আর কি পাচ্ছি? আমরা রিচার্জ হচ্ছি এবং আমরা চার্জ হচ্ছি। এটা হচ্ছে আমাদের পরম পাওনা। আমরা আচার্য সান্নিধ্য করতে পারছি এবং আমরা ঘুরে এসেই আবার ডিসচার্জ হয়ে যাই। আমরা ঘুরে এসে কি করি? আবার জেকে সেই যে চলনায় আমাদের চলতে বলছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সেই চলনায় আমরা চলতে পারছি না। আমরা কি দেখি? অন্যের দোষ দেখে বেড়াই প্রতিনিয়ত। প্রতিজন নিজেকে প্রশ্ন করবেন, আমি তো সবসময় নিজেকে প্রশ্ন করি যে আমরা কি ঠাকুরের, আমরা প্রতিনিয়ত কার ক্ষতি করব, কাকে একটু কটু কথা শোনাবো? ঠাকুর কি এটা চেয়েছিলেন? সব সময় আমি আপনাদের এটা বলছি না ইষ্ট প্রসঙ্গে, আমি নিজেই নিজেকে বলছি, সব সময় চিন্তা করবেন আমি যেটা করছি এটা ঠাকুর পছন্দ করতেন তো? ঠাকুর এটা চাইতেন তো? ঠাকুর গেটের দিকে মুখ করে তাকিয়ে থাকতেন, একটা মানুষ এলে বলতেন কখন আলি রে? সেই করুণ ডাক, সেই মায়া ভরা ডাক। ঠাকুর একটা মানুষের জন্য বলেছিলেন একটা সাম্রাজ্য বিলিয়ে দিতে পারে। আমরা পরস্পরের প্রতি, আমরা সৎসঙ্গী গুরু ভাই, শুধু সৎসঙ্গী নয়, আমরা প্রত্যেকে ভালোবাসায় ভরিয়ে দিলেই তবে শ্রী শ্রী ঠাকুর যেটা চেয়েছিলেন, কি বলেছিলেন? আমি আবার পুনরায় করছি, একটা সৎসঙ্গী যে রাস্তা দিয়ে বেরোবে সে রাস্তা সোনা দিয়ে নয়, সুধায় ভরে যাবে। সোনা হচ্ছে পৃথিবীর জিনিস, সুধা হচ্ছে স্বর্গের জিনিস। শ্রী শ্রী ঠাকুর আমাদের এই রকম রূপ দেখতে চেয়েছিলেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুরের মতো হয়ে উঠতে। প্রত্যেকেই ভালো থাকবেন। আজকে এই সৎসঙ্গে শ্রদ্ধেয় সুকুমার সামর্থ্যদার বাড়িতে এই সৎসঙ্গ, আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় সুকুমার দা এবং পুরো পরিবারের ঈশ্বরচ্ছল মঙ্গলময় জীবন। এবং আমি এও প্রার্থনা করি আজকে যারা যারা এই সৎসঙ্গে এসেছেন, যারা আসতে পারেননি, তাদের প্রত্যেকের ঈশ্বরচ্ছল মঙ্গলময় জীবন। জয় গুরু।